হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে প্রায় এক মাস আগের ভিডিও বানানো হয়েছিল তখন, কিন্তু আমার এডিট করা হয়নি, তাই লেট করে পোস্ট করা হলো। তখন আমরা গিয়েছিলাম বাড়ি, কর্ণাটক থেকে, যেখানে আমরা থাকি সেখান থেকে বাড়ি গিয়েছিলাম। তো পুরো জার্নিটা আমরা শেয়ার করতে পারিনি। এখানে যেটা আমরা শেয়ার করেছি সেটা তখন আমরা ছিলাম রাঁচিতে, রাঁচি থেকে পুরুলিয়া যাব, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো বন্দে ভারত ট্রেনটা আমাদের ট্রেনের টিকিট করা ছিল, তার জন্যই ভিডিওটা বানানো। এই ট্রেনটাতে আমি ফার্স্ট টাইম চাপছি, তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো ট্রেনটা চলে এসছে, আর আমাদের ট্রেনটা ভোর 6টার সময় ছিল। আমরা রাঁচি পৌঁছেছিলাম 4টার সময়। তারপর আমাদের প্রায় 2 ঘন্টার মতো, আমাদেরকে 4টা নয় 2টোর সময় আমরা রাঁচি পৌঁছেছিলাম। 2টো থেকে আমাদের প্রায় 6টা পর্যন্ত এখানে ওয়েট করতে হয়েছিল রাঁচিতে। তারপর আমরা উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনের গেটগুলো হচ্ছে অটোমেটিকলি নিজের থেকে খুলে যায়, শুধু ভিতরে ঢোকার পরে যে লাল বাটনটা না, ওখানে গ্রিন বাটন একটা ছিল, গ্রিন বাটনটা দাবানোর পরে নিজের থেকে গেটটা খুলে যায়। তারপর আমরা খুঁজছিলাম নিজেদের সিট খুঁজে পেতে সামনেই যেখানে দাঁড়িয়েছিলাম তার আগের সিটটা ছিল আমাদের, কিন্তু আমার হাজব্যান্ড তো খুঁজেই পাচ্ছিল না সামনে থাকা সত্ত্বেও। আমি তারপরে বললাম যে দেখো ওই সিটটা আমাদের হচ্ছে। তখন ও করলো, লাগেজগুলো উপরে তুলে দিল। আর দেখো উপরে কত সুন্দর রাখার জন্য জায়গা আছে, ঠিক বাসে যেমন জায়গা থেকে তার থেকে একটু বড়। আর তারপরে আমাদের 2টো বোতল দিল দুজনের জন্য জল খাওয়ার, আবার লাগলে বলেছিল চাওয়ার জন্য। ওখানে একটা বলে দেয়, তার জন্য সবসময় মাইক বাজছে ওখানে। তারপরে আমার হাজব্যান্ড দেখাতে নিয়ে এসেছিলো বাথরুমটা। দেখো বাথরুমটা ঠিক কত সুন্দর, ঠিক ফ্লাইটের মতনই প্রায় বাথরুমটা আছে। তারপর আমার তো পুরো ট্রেনটাতে ঘুমিয়ে ঘুমিয়ে পেরিয়ে গেলাম। তারপর আমরা পৌঁছে গেলাম পুরুলিয়া। আর দেখো উইন্ডোটা নিজের থেকেই খুললো, আর উইন্ডোটা বন্ধও হবে নিজের থেকেই। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই আমরা বাড়ি থেকে চলে এসেছি অনেক দিন আগেই, জাস্ট ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই আজকে ভিডিওটা পোস্ট করলাম। টাটা সবাইকে, ভালো থেকো।